পারিবারিক অশান্তির জেরে এক গৃহবধূকে শারীরিক ও মানসিক অত্যাচার করার পর মুখে বালিশ চাপা দিয়ে প্রাণে মেরে ফেলার চেষ্টার অভিযোগ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের সগড়াই গ্রাম পঞ্চায়েতের সুনিয়া গ্রামে। ঘটনার পরিপ্রেক্ষিতে খণ্ডঘোষ থানায় অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা গৃহবধূর মা। অভিযোগের ভিত্তিতে খণ্ডঘোষ থানার পুলিশ স্বামীসহ 3 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের পেশ করা হয়েছে বর্ধমান আদালতে। আরও 3 জন পরিবারের সদস্য বেপাত্তা, তাদের খোঁজ শুরু করেছে পুলিশ। ঘটনার সূত্রে জানা গেছে, গত 4 বছর আগে সুনিয়া গ্রামের বাসিন্দা মনোজ পালের সঙ্গে বিয়ে হয় প্রেমের সম্পর্কে। বিয়ের পর থেকেই শারীরিক ও মানসিক অত্যাচার চলতেই থাকে গৃহবধূর ওপর বলে অভিযোগ। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। গতকাল সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে ফের অশান্তি শুরু হয় ওই গৃহবধূর সঙ্গে স্বামীসহ শাশুড়ি ও পরিবারের অন্যান্যদের। সেই সময় গৃহবধূকে মারধর করা হয়, হুমকি দেওয়া হয়, এমনকি পরে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ। কোনো রকমে তাদের হাত থেকে রক্ষা পেয়ে রাস্তায় ছুটে বেরিয়ে আসেন ওই গৃহবধূ। তার চিৎকারে প্রতিবেশীরা তখন তাকে উদ্ধার করেন এবং পরবর্তী সময় অত্যন্ত অসুস্থ অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য বলে জানা গেছে। গতকাল রাতেই গৃহবধূর মা লিখিত অভিযোগ জানিয়েছিলেন খণ্ডঘোষ থানায়। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বামী মনোজ পাল, কাকা শ্বশুর নবকুমার পাল এবং খুড়তুতো ভাসুর নেতাই পালকে পুলিশ গ্রেপ্তার করেছে। পলাতক রয়েছেন শাশুড়ি, কাকিমা শাশুড়ি এবং খুড়তুতো ভাসুরের স্ত্রী। তাদের খোঁজ শুরু করেছে পুলিশ।